আপনি একই ভুল কাজ করতেছেন, নাকি আপনি হবেন ইউনিক? সো হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে সুন্দর অনেক কিছু ভালো আছেন। সো ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। আজকে আমরা যে বিষয়টা সম্পর্কে জানবো সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে সবাই যদি ভাই একইভাবেই প্রপোজাল ক্লায়েন্টকে সেন্ড করে, ঠিক আছে, তাহলে তো সবাই একই গলের গরু হয়ে গেল। আপনাকে হইতে হবে ইউনিক, কারণ আপনাকে নিতে হবে কাজ। বোঝা গেছে? সো আমরা ফার্স্ট অফ অল যে কাজটা করি, যে আমরা ডিজিটাল মার্কেটিং একটা কোর্স করি। কি করি? ডিজিটাল মার্কেটিং একটা কোর্স করি। আমরা স্পেসিফিক ভাবে এটা চিন্তা করতে পারি না যে আমরা কোন সাবজেক্টটা নিয়ে কাজ করব। আমরা ভাই ডিজিটাল মার্কেটিং এর মধ্যে যেমন এসইও পারি, ইউটিউব এসইও পারি, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন পারি, ব্যানার ডিজাইন পারি, সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন পারি, হোয়াট এভার। মানে হজবরল আমাদের মধ্যে যত স্কিল, এটা বলার বাইরে। আমাদের মধ্যে যত স্কিল আছে, ঠিক আছে, মনে হয় আদার্স পৃথিবীর অন্যান্য মানুষের কাছে মনে হয় এর থেকে বেশি এক একজনের কাছে স্কিল নাই। আপনার মধ্যে যতগুলো স্কিল আছে, ঠিক আছে, কিন্তু আপনি এটা বুঝতে পারতেছেন না যে অ্যাকচুয়ালি আমি কোন স্কিলটা নিয়ে শুরু করব, ঠিক আছে। এজন্য আমরা যে কাজটা করি সেটা কি, আমরা যখন একটা প্রপোজাল তৈরি করি তখন তখন আমরা কি কি বলি প্রপোজালের মধ্যে, যে আমি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন পারি, বা আই এম এক্সপার্ট ইন ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, গুগল অ্যাডস, ইউটিউব এসইও, হোয়াট এভার। অনেক আমি ফাইবার প্রোফাইল বা অনেক প্রপোজালে দেখছি এগুলা, ঠিক আছে, অনেকগুলা। সো যখন আপনার ক্লায়েন্ট দেখবে যে আপনি মাল্টিপল স্কিলে আবদ্ধ, ঠিক আছে, তখন কিন্তু উনি কনফিউজে পড়ে যাবে যে অ্যাকচুয়ালি ইনি কোন কাজটা পারে পারফেক্টলি। ওকে, ধরেন আমি যদি এখান থেকে লিঙ্কডইনে যাই, ঠিক আছে, আমি চলে গেলাম লিঙ্কডইনে। ওকে, সো আমি এখান থেকে লিঙ্কডইনে চলে গেলাম, হ্যাঁ। ওকে, সো আমি এখান থেকে লিঙ্কডইনে আসার পর আমি যদি সার্চ করি যে লুকিং ফর এ গ্রাফিক্স ডিজাইনার, লুকিং ফর এ ওয়ার্ডপ্রেস ডেভেলপার, লুকিং ফর এ ডিজিটাল মার্কেটার, লুকিং ফর এ পোস্টার ডিজাইনার, লুকিং ফর এ লিড জেনারেটর বা লিড জেনারেশন এক্সপার্ট। ওকে, সো এখান থেকে আমি কি লিখে সার্চ করব, যে লুকিং ফর এ গ্রাফিক্স ডিজাইনার, ঠিক আছে, লুকিং ফর এ GRAPS গ্রাফিক্স ডিজাইনার, সরি, লুকিং ফর এ গ্রাফিক্স ডিজাইনার। ওকে, আমি লিখে সার্চ করলাম। সার্চ করার পর এখান থেকে দেখেন, উই আর হায়ারিং ফুল টাইম গ্রাফিক্স ডিজাইনার, 4 দিন আগে দিছে। দেখেন, দেখেন, 1 ঘন্টা আগে দিছে ভাই, মাত্র 1 ঘন্টা আগে দিছে। আমি এটাতে কিন্তু প্রপোজাল পাঠাই দিব। ওকে, তো যাই হোক, 17 ঘন্টা আগে দিছে, 2 দিন আগে দিছে, 4 দিন আগে দিছে, দেখেন, অ্যাভেলেবল, ঠিক আছে। এখন আপনি এখান থেকে কি করলেন, যে আপনি এখান থেকে অ্যাকচুয়ালি শুধু গ্রাফিক্স ডিজাইন যে ক্লায়েন্ট আছে সেটা কিন্তু আপনি পাইলেন। কিন্তু আমরা যখন ইনস্টাগ্রাম থেকে একটা ক্লায়েন্টকে জেনারেট করি, ঠিক আছে, তখন আমরা যে বিষয়টা একটু লক্ষ্য করি সেটা কি, সেটা হচ্ছে কি, ধরেন আমি ইনস্টাগ্রামে চলে গেলাম, ইনস্টাগ্রাম, ঠিক আছে, আচ্ছা ধরেন এটাতেই যাই, সমস্যা নেই। ওকে, আমরা ইনস্টাগ্রামে যখন যাই, ইনস্টাগ্রামে যাওয়ার পর আমরা যে কাজটা করি সেটা কি, সেটা হচ্ছে কি, আমরা সার্চ বার থেকে কি সার্চ করি বলেন তো? সার্চ বার থেকে সার্চ করি লাইফ কোচ, হোয়াট, লুকিং ফর এ ডিজিটাল মার্কেটার, হোয়াট এভার। আপনি যে এটা কাজ করেন বেশি ভালো, ঠিক আছে, সেটা সব এখান থেকে লাইফ কোচ লিখে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর আমরা যে কাজটা করি, এখান থেকে কিন্তু অহরহ লাইভ কোর্সের আপনার কি এজ এ প্রোফাইল আমরা পেয়ে যাই। তখন আমরা যে ভুলটা করি সেটা কি, সেটা হচ্ছে গিয়ে, ধরেন যে আমরা উনার লক্ষ্য করি যে উনার অ্যাকচুয়ালি ভিডিও কালার গ্রেশন ভালো না, বা উনার যে ডিজাইনগুলো আছে ডিজাইনগুলো ভালো না, বা উনার যে কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টের স্ট্র্যাটেজি ভালো না, বা অ্যাকচুয়ালি উনার যে ব্যানার ডিজাইনগুলো আছে সেগুলো ভালো না, হোয়াটএভার, বা ওনার প্রোফাইলের যে ধরেন যে আপনার কি প্রোফাইলের ভিউজ কম, হ্যান ত্যান অনেক কিছু, ঠিক আছে। তখন আমরা কি করি, তখন আমরা ডিরেক্টলি চ্যাট জিপিটি কে বলি যে আমি আমার ক্লায়েন্টের এই এই সমস্যাগুলো পাইলাম, সো তুমি আমাকে এই এই সমস্যাগুলো নিয়ে একটা সুন্দর করে প্রপোজাল তৈরি করে দাও, ঠিক আছে। যখন আমরা এই প্রপোজালটা আমাদের ক্লায়েন্টদেরকে সেন্ড করি, ঠিক আছে, তখনই ক্লায়েন্টরা একটু কনফিউজ হয়ে যায় যে অ্যাকচুয়ালি
উনি আমাকে কোন সার্ভিসটা দিতে চাচ্ছে, বা আমি ওনার কাছ থেকে অ্যাকচুয়ালি কোন সার্ভিসটা নিলে আমার জন্য বেটার হবে। এই কনফিউজটা ভাই রাখা যাবে না। যদি আপনি এই কনফিউজটা রাখতে চান বা রাখতে পারেন, তাহলে কিন্তু আপনি গেছেন, আপনি এই জীবনেও কখনো আর ক্লায়েন্ট পাবেন না। আপনাকে ক্লায়েন্ট পাইতে গেলে যে কাজটা করা লাগবে সেটা কি, জাস্ট ফর একটা সাবজেক্ট নিয়ে ওনাকে প্রপোজাল পাঠাতে হবে। হতে পারে ভিডিও এডিটিং নিয়ে, হতে পারে কন্টেন্ট স্ট্র্যাটেজি নিয়ে, হতে পারে ডিজাইন নিয়ে, হতে পারে ওনার সোশ্যাল মিডিয়া গ্রোথ নিয়ে, হতে পারে ওনার সোশ্যাল মিডিয়া ম্যানেজার নিয়ে, হোয়াট এভার। যে কোনো একটা নিশ অনুযায়ী আপনি কাজ করেন, একটা নিশ, তাহলেই ভালো হবে। যখন আপনি দেখবেন যে কি আপনি একটা নিশ নিয়ে কাজ করতেছেন, ঠিক আছে, তখন ওই ক্লায়েন্ট কিন্তু বসে থাকবে না। ওই ক্লায়েন্ট আপনার আদার্স যে প্রোফাইলগুলো আছে, যেমন ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, টুইটার আছে, লিঙ্কডইন আছে, হোয়াটসঅ্যাপ আছে, হোয়াট এভার, যেগুলোই থাকুক না কেন, ঠিক আছে, সেই প্রোফাইলগুলো কিন্তু উনি চেক করেন। কারণ আমরা জানি যে ক্লায়েন্টকে স্যাটিসফ্যাকশন করতে গেলে আমাদেরকে যে কাজটা করা লাগবে সেটা কি, একই নাম এবং একই প্রোফাইল, আমি আবারও বলি, একই নাম এবং একই প্রোফাইল আমাদের প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া প্রোফাইলে রাখা বাঞ্ছনীয়, যাতে করে আমাদের ক্লায়েন্টরা আমাদেরকে দেখে কি অ্যাকচুয়ালি স্যাটিসফাই হয়, বিশ্বাসযোগ্য হয়, বিলিভ করে। ওকে, আশা করি আমরা বিষয়টা ক্লিয়ারলি ভাবে বুঝতে পারছেন। সো এখান থেকে আমি যে বিষয়টা বললাম যে কি, আপনিও কি একই ভুল করছেন সবার মতো প্রপোজালের ক্ষেত্রে? ভাই একজন একটা প্রপোজাল দিছে, আপনি এটা সুন্দর করে কপি করে পেস্ট করলেন, নো, করা যাবে না, কখনো না। ভাই এই ক্লায়েন্টের কি সমস্যা, ওই ক্লায়েন্টের কি সমস্যা, আপনি যদি অ্যানালাইসিস না করেন, তাহলে কিন্তু উনার মূল সমস্যাটা আপনি কখনোই ধরতে পারবেন না। না, দন্তের নয় করে না। আর আপনি যদি উনার সমস্যাটা ধরতে না পারেন, আপনি কাজ পাবেন না, পাবেন না, দন্তের নয় করে না। এই সমস্যাগুলোর জন্য আমরা আজকে অনেকেই পড়ে মরে আছি। এই সমস্যাগুলোর জন্য আমরা অনেকেই কাজ পাই না। দেখেন এখান থেকে দেখেন, আমি দেখাচ্ছি না, জাস্ট আপনি দেখেন এখান থেকে আমি এখনো দুইটা মেসেজ দিয়ে রাখছি। লিঙ্কডইন, লিঙ্কডইন এমন একটা প্ল্যাটফর্ম, ঠিক আছে ভাই, আপনি যদি এখান থেকে একটা ভালো কি প্রোফাইল গ্রো করতে পারেন, ঠিক আছে, এটাকে লিঙ্কডইনকে বলা হয় ক্লায়েন্টের খনি। কি বলা হয়? লিঙ্কডইনকে বলা হয় ক্লায়েন্টের খনি। আপনি যদি লিঙ্কডইনে ভালো কিছু করেন বা আপনার রেসপন্স যদি ভালো থাকে, আপনি ক্লায়েন্টের কাজ করে শেষ করতে পারবেন না। আশা করি আমার কথা আপনি ক্লিয়ারলি ভাবে বুঝতে পারছেন। সো আগে অ্যানালাইসিস করেন, আপনি যে নিচটা নিয়ে কাজ করতেছেন নাই কেন, আপনি সেই নিচটা নিয়ে অ্যানালাইসিস করেন যে আমি যে নিচ নিয়ে কাজ করতেছি, সেই নিচ নিয়ে ক্লায়েন্টের কি সমস্যা ধরতে পারলে আমি ক্লায়েন্টের কাছ থেকে কাজ পাবো। আশা করি আমার কথা ক্লিয়ারলি বুঝতে পারছেন। সো বরাবরের মতো বলবো, যদি চ্যানেলে সাবস্ক্রাইব হয়ে থাকেন তারা অবশ্যই চ্যানেলটি, সরি, উল্টা হয়ে গেল, যদি চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো আজকে ভিডিও এ পর্যন্তই থাকলো, ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।